দর্শক, 2 বছর আগে আমাদের চ্যানেলটিতে একটি ভিডিও আপলোড করা হয়েছিল ওষুধ ঠান্ডা স্থানে রাখার মানে কি, এই টাইটেলে। তো আলহামদুলিল্লাহ 2 বছর আপনাদের বেশ ভালো রেসপন্স পাওয়া গেছে ভিডিওটিতে। এখন পর্যন্ত ভিডিওটিতে অনেকেই কমেন্ট করে থাকেন, তো আজকে সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব। তো ভিডিওতে যে কমেন্টগুলো করে সেগুলোর মধ্যে হচ্ছে, ভাই আমি মধ্যপ্রাচ্যে থাকি বা বিভিন্ন দেশে থাকি, এদেশে অনেক গরম বা এদেশে অনেক ঠান্ডা। তো যে বিশেষ করে যে দেশগুলোতে গরম বেশি, মধ্যপ্রাচ্যের দেশগুলো, মরু অঞ্চলের দেশগুলো, সেগুলোর যারা প্রবাসী ভাইরা আছেন তারা বিভিন্ন কমেন্ট করেন যে মানে ওমিপ্রাজল বা ইসোমিপ্রাজল বা বিভিন্ন টাইপের ওষুধ এগুলোকে ফ্রিজে রাখবো কিনা। তারপর হচ্ছে যারা দেশে আছেন তারা অনেকে জিজ্ঞেস করেন যে নাপা সিরাপ বা যে কোনো সিরাপ বাচ্চাদের এগুলো কি ফ্রিজে রাখা যাবে কিনা, বা কোনো ওষুধ ফ্রিজে। তারপর হচ্ছে ওয়াইনমেন্ট, যেগুলো মলম ওয়াইনমেন্ট, এই জিনিসগুলা হচ্ছে আপনার ফ্রিজে রাখা যাবে কিনা। আর 30 ডিগ্রি যে লেখা থাকে, অনেক ওষুধের গায়ে লেখা থাকে প্যাকেটে যে 30 ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করুন। রিসেন্টলি আমার কমেন্ট লেখছে যে ভাই বাংলাদেশের তাপমাত্রা অলরেডি 40 প্লাস থাকে এখন, তো 30 কিভাবে রাখবো? 30-এ রাখতে হলে তো অবশ্যই ফ্রিজে রাখতে হবে। তাই সেই বিষয়টি আজকে আপনাদের সাথে তুলে ধরবো। 30 ডিগ্রি সেলসিয়াস বা শুষ্ক স্থানে রাখুন, ঠান্ডা স্থানে রাখুন, এর মানে হচ্ছে আপনার রুম টেম্পারেচারে 30 ডিগ্রি সেলসিয়াস, এটা বাহিরের, ঘরের বাহিরের যে ওয়েদার সেটা হচ্ছে হয় 30, 32, 40, 45 পর্যন্ত হয়। কিন্তু হচ্ছে রুমের ভিতরে যে টেম্পারেচারটা, এই যে আমার দোকানের ভিতরে যে এখন যে এনভায়রনমেন্টটা, এখানে 30 ডিগ্রি এখন আনুমানিক আছে, বা 30 ডিগ্রি সামথিং থাকতে পারে। কিন্তু ওরকম হচ্ছে 40-42 সূর্যের যে তাপটা সেটা হচ্ছে এখানে ফিল হচ্ছে না। তো এর জন্য আমি আপনাদের ক্লিয়ারলি বোঝাতে চাই যে আপনাদের ঘরে যে টেম্পারেচারটা থাকে, সাধারণত হচ্ছে আপনার এসি ছাড়া থাকুক বা নরমালি ফ্যান ছাড়া থাকুক বা কিছুই না ছাড়া থাকুক, তারপরে হচ্ছে আপনাদের রুম টেম্পারেচার হচ্ছে 30-এর উপরে যায় না। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে ওষুধ ইসোমিপ্রাজল, ওমিপ্রাজল, প্যারাসিটামল, তবে যে কোনো ধরনের ওষুধ গুলো হচ্ছে আপনারা নরমালি বাহিরে রাখতে পারবেন, অর্থাৎ আপনারা ফার্স্ট এড কিট বক্সে বা এরকম কোনো জায়গায় রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। ফ্রিজে রাখতে হয় কোন ওষুধগুলো, কিছু ওষুধ আছে ফ্রিজে রাখতে হয়, সেগুলো হচ্ছে ইনসুলিন, যা ডায়াবেটিক্স রোগীদের হচ্ছে আপনার দিতে হয়। তারপর হচ্ছে বিভিন্ন হরমোনাল ইনজেকশন, তারপরে হচ্ছে আপনার এই এটা কি বলে ভ্যাকসিন, যেমন হেপাটাইটিস বি ভ্যাকসিন। তারপর এরকম কিছু ভ্যাকসিন আছে যেগুলো হচ্ছে ফ্রিজ আপ করতে হয়, তাও সেগুলো ডিপ ফ্রিজে না, সেগুলো হচ্ছে নরমাল ফ্রিজে। এটিএস অ্যান্টিটিটানাস যে ইনজেকশনটা আছে সেটাও হচ্ছে আপনার তো ফ্রিজে রাখতে হয়, ঠান্ডা স্থানে রাখতে হয়, ঠান্ডার ভিতরে। বা কোম্পানিগুলোতে দেখা যায় হচ্ছে যখন সরবরাহ করে আমাদের, তখন দেখা যায় হচ্ছে আপনার আইস কিউব বক্সে হচ্ছে এগুলা সাপ্লাই দেয়। আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ রাসেল, প্রাথমিক ও পল্লী চিকিৎসক, কেয়ার গিভার, অনার অফ অনটাস মেডিকেয়ার। দর্শক, আজকের ভিডিওর ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং হচ্ছে ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।